মুখে না মারিতং জগৎ বিশ্বের সেরা 5 মিলিটারি পাওয়ারে আসতে চলেছে ভারত। আর বাংলাদেশ কত নম্বরে রয়েছে জানেন? ভারত আক্রমণের হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ, কিন্তু বাস্তবে কতটা শক্তিশালী বাংলাদেশ সেনা? সংখ্যাতেই ধরা পড়লো ফারাক। ভারত বিদ্বেষের আগুন এখন দগদগে বাংলাদেশে, কিন্তু অস্ত্রের খেলায় কে এগিয়ে? হুমকি নাকি ভাঁওতা? ভারত বাংলাদেশ সেনা শক্তির তুলনায় উঠে এলো চমকপ্রদ তথ্য। পদ্মা পারে যুদ্ধের ডাক দিচ্ছে অনেকেই, কিন্তু শক্তির বিচারে অনেকটা পিছিয়ে থাকা। একবার ফারাকটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। 2024 সালের জুলাই বিপ্লবের পর থেকে বাংলাদেশে এক ধরনের ভারত বিরোধী মনোভাব ক্রমশ জোরালো হয়েছে। পদ্মা পারে এই বিদ্বেষ এমন জায়গায় পৌঁছেছে যে সামাজিক মাধ্যমেও কিছু রাজনৈতিক বক্তব্যে সরাসরি ভারত আক্রমণের হুমকি শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এমন কোনো অবস্থান নেয়নি, তবু পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে উত্তেজনার নেপথ্যে মূলত কিছু বিতর্কিত রাজনৈতিক নেতা ও জামাতপন্থী গোষ্ঠীর উস্কানিমূলক বক্তব্যই বড় ভূমিকা নিয়েছে। বাস্তব পরিস্থিতির সঙ্গে এসব বক্তব্যের মিল খুব কম হলেও সাধারণ মানুষের সঙ্গে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির বাস্তব চিত্র তুলে ধরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী 2025 সালে সামরিক শক্তির নিরিখে বাংলাদেশের অবস্থান বিশ্বে 35তম। অন্যদিকে ভারত রয়েছে 4র্থ স্থানে। এই সূচকটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সেনা শক্তি, অস্ত্রভান্ডার এবং সামরিক সক্ষমতা বিশ্লেষণ করে প্রকাশ করা হয়। এই তথ্য থেকে স্পষ্ট, সামরিক শক্তির দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। আকার, প্রযুক্তি, অস্ত্র এবং বাহিনীর সংখ্যা নিরিখে ভারত অনেকটাই এগিয়ে। তবু কিছু মহলের আক্রমণাত্মক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারতীয় বায়ুসেনার দিকে তাকালে দেখা যায় বর্তমানে ভারতের হাতে মোট 2229টি বিমান রয়েছে। এর মধ্যে 513টি আধুনিক ফাইটার জেট এবং 80টি অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্ত। পাশাপাশি রয়েছে স্পেশাল মিশন এয়ারক্রাফট, ট্যাঙ্কার ও বড় হেলিকপ্টার বহর। বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা একেবারেই আলাদা। বাংলাদেশের হাতে মোট এয়ারক্রাফটের সংখ্যা 214টি। এর মধ্যে ফাইটার জেট রয়েছে মাত্র 42টি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশের কাছে বর্তমানে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। স্থলবাহিনীর শক্তিতে ভারত অনেকটাই এগিয়ে। ভারতীয় সেনার হাতে রয়েছে 4201টি ট্যাঙ্ক এবং প্রায় 1,48,000-এর বেশি সাঁজোয়াজান। এছাড়াও ভারতের কাছে রয়েছে 264টি রকেট আর্টিলারি ইউনিট। অন্যদিকে বাংলাদেশের স্থলবাহিনীর ট্যাঙ্কারের সংখ্যা মাত্র 320টি। সাঁজোয়াগাড়ির সংখ্যা 11,000-এর কিছু বেশি এবং রকেট আর্টিলারি রয়েছে 110টি। সংখ্যার এই পার্থক্যই দুই দেশের সামরিক সক্ষমতার ফারাক স্পষ্ট করে দেয়। নৌবাহিনীর ক্ষেত্রেও ভারতের আধিপত্য চোখে পড়ার মতো। ভারতের হাতে বর্তমানে মোট 293টি যুদ্ধজাহাজ এবং নৌযান রয়েছে। এর মধ্যে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 18টি সাবমেরিন এবং 13টি ডেস্ট্রয়ার। এছাড়াও ভারতের নৌবাহিনীতে রয়েছে বিপুল সংখ্যক নজরদারি ও সাপোর্ট ভেসেল, যার সংখ্যা 135টিরও বেশি। এই বিশাল নৌবহর ভারতকে ভারত মহাসাগরীয় অঞ্চলে অন্যতম শক্তিশালী নৌশক্তিতে পরিণত করেছে। বাংলাদেশের নৌবাহিনীতে তুলনামূলকভাবে অনেক ছোট বহর রয়েছে। মোট যুদ্ধযানের সংখ্যা 118টি। এর মধ্যে কোনো ডেস্ট্রয়ার বা এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। সাবমেরিন রয়েছে মাত্র 2টি, যা সংখ্যার দিক থেকে খুবই সীমিত। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যায় সামরিক শক্তির তুলনায় ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো প্রতিযোগিতাই হয় না। বাস্তবতা উপেক্ষা করে উস্কানিমূলক বক্তব্য শুধু দুই দেশের সম্পর্কেই ক্ষতিগ্রস্ত করছে। বিশেষজ্ঞদের মতে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর বদলে কূটনৈতিক ও রাজনৈতিক সংযম সবচেয়ে বেশি প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।